এখন থেকে বিএনপি কিংবা নাগরিক পার্টি যারাই চাঁদাবাজি করুক কেউ ছাড় পাবে না। সরকার এরকমই বোঝানোর চেষ্টা করছে। বাস্তবতা ভিন্ন, কিন্তু সরকারের বক্তব্যটা থিওরিটিক্যাল হিসেবে আমরা ধরে নিই। কোন দল চাঁদাবাজি করলো এটা সরকার দেখবে না। পরিবেশ উপদেষ্টা দেখেন, এই যে রিজওয়ানা হাসান, সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি কিন্তু অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার চাইতে প্রভাবশালী অনেক ক্ষেত্রে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরের ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে বসিয়ে ব্রিফ করেন রিজওয়ানা হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা তো সুন্দরভাবে কথা বলতে পারেন না, বিশেষ করে সেনাবাহিনীতে যারা চাকরি করে এদের কথা বলার দক্ষতা ওইভাবে ভালো হয় না। এদের চিন্তা দর্শন বা প্র্যাকটিস অনেকটা ওই ব্যারাকের মধ্যে আবদ্ধ থাকে। এই জন্য রিজওয়ানা হাসান স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনেক ক্ষেত্রে গাইড করেন, প্রভাবশালী উপদেষ্টা। দেখেন, এই যে চাঁদাবাজির বিরুদ্ধে কথাবার্তা, এগুলো কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলার কথা, কিন্তু এগুলো বলে দিচ্ছেন রিজওয়ানা হাসান। এটা নতুন কিছু নয়। আপনাদের মনে আছে সচিবালয়ে আগুন লাগার ঘটনা থেকে শুরু করে নানান সময় তদন্ত কমিশন গঠন, কমিটি গঠন, সব জায়গায় এই যেখানে রিজওয়ানা হাসান থাকেন সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কিচ্ছু না, তার মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ব্রিফ করেন রিজওয়ানা হাসান। এখন তিনি এই হুঁশিয়ারি দিচ্ছেন যে কোন দল চাঁদাবাজি করলো এটা সরকার দেখবে না, মানে বিএনপি করলো না নাগরিক পার্টি করলো এটা দেখবে না, ব্যবস্থা নেবে। বাস্তবতা ভিন্ন, পারবে কিনা ব্যবস্থা নিতে বা সম্ভব কিনা আমি আসছি সেদিকে। তবে তারা বলছে এই থিওরি যদি ধরে নিই তাহলে সরকারিভাবে সবচাইতে সুদিন বা সুসময়ে থাকবে জামাত শিবির। কারণ চাঁদাবাজির অভিযোগ, মামলা, কোনো অভিযান চালানোর প্রয়োজন হলে এগুলো হয় বিএনপির বিরুদ্ধে যাবে, না হলে নাগরিক পার্টির বিরুদ্ধে যাবে, কারণ তারাই চাঁদাবাজি করে। কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে যাবে না, কারণ জামাত শিবির কেউ চাঁদাবাজি করে না। এই জন্য আপনাদের মনে আছে নিঃসন্দেহে 111 সরকার যখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে, যদি 111-এর নানান বিতর্ক আছে, কিন্তু তারা দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে অ্যাটলিস্ট লোক দেখানোর জন্য হলো অভিযান চালিয়েছিল, এটা তো সত্য। দুর্নীতির বিরুদ্ধে যখন অভিযান চালিয়েছে, নানান অনিয়মের বিরুদ্ধে, সবাই ধরা পড়ে, কিন্তু জামাত শিবির ধরা পড়ে না। কারণ কি? জামাত শিবির কোনো অন্যায় করেনি বা তারা চাঁদাবাজি এগুলো করে না, এগুলোর সাথে তারা জড়িত নয়। এজন্য যদি সত্যিকার অর্থে চাঁদাবাজদের ধরা হয় তাহলে সরকারিভাবে সবচাইতে জামাত শিবির সুন্দর একটা পরিবেশে থাকবে, কারণ তাদের কোনো চিন্তা নেই, আর সবাই থাকবে দৌড়ের উপর। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন সরকার চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। কোন দল চাঁদাবাজি করলো এটা সরকার দেখবে না। দেখেন, এটা আমি মনে করি যে ইটস ভেরি টাফ। এখন এই নাগরিক পার্টির প্রতি সরকারের সুদৃষ্টি আছে, তাদের লোকজন চাঁদাবাজি করলে ওইভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা হবে না, পারবে না। বিভিন্ন ফাঁক ফোকর থেকে ধরা পড়লেও তারা ছাড় পেয়ে যাবে। আর বিএনপির লোকজনের প্রতি যে সরকারের বিশেষ সুদৃষ্টি আছে সেটা আমি মনে করি না, তবে বিএনপিকে ভয় পায়। আর বিএনপির লোকজন সরকারের রন্ধ্রে রন্ধ্রে, সরকারের বিভিন্ন কর্মকর্তা বা পুলিশের লোকজন সবাই বিএনপি সাজতে চায়, আমি তো বিএনপি পন্থী। আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করে বড় বড় সুবিধা নিয়ে এখন বিএনপি পন্থী সাজছে। এই জন্যে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন, কারণ প্রশাসনে অনেকে বিএনপির কথা চলে, সরকারের কথায় নয়। কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ কোনো সিম্পিতি বিএনপির উপর আছে বলে মনে করি না। এমনকি তারেক রহমানের উপর চরম বিরক্ত, সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বা বিএনপির লোকজন প্রধান উপদেষ্টাকে এক প্রকার গালাগালি করছেন, এটা তো ভালোভাবে দেখছে না, বা ছাত্র উপদেষ্টারা বা অন্যান্য উপদেষ্টারা ভালোভাবে দেখছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি নিয়োগকৃত হলেও তিনি তো ব্যর্থ। এজন্য দর্শক, বাস্তবে নির্দলীয় অথবা ছোট স্যাঁচড়া নেতা যদি হয় বিএনপির, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার নিতে পারে চাঁদাবাজি করলে। কিন্তু বিএনপির হেভিওয়েট কোনো নেতার বিরুদ্ধে ব্যবস্থা সরকার নিতে পারে না। যেমন যুবদলের সভাপতি 200 কোটি টাকা চাঁদা খেয়েছেন, ওই তাকে ধরেছে পুলিশ? ধরতে পারেনি। কিন্তু যদি কোনো যুবদলের ওয়ার্ড সদস্য বা ওয়ার্ড পর্যায়ের সভাপতি এরকম ঘটনা ঘটাতো, তাহলে তাকে ধরতে পারতো, এতে অসুবিধা হতো না। আর চাঁদাবাজদের ধরার ক্ষেত্রে দেখেন, আগে বিএনপির কাছ থেকে বহিষ্কৃত হতে হয়, বিএনপির রেড নোটিশ খেলে তারপরে সেই চাঁদাবাজদের সরকার ধরতে পারে, নইলে সরকার সাহস পায় না। আবার বিএনপির লোকজন বিভিন্ন হুমকি দেয় না যে আমাদের অনুমতি ছাড়া কাউকে ধরলে থানা ঘেরাও করব, অথবা পুলিশ হামলার শিকার হয়, পুলিশকে থাপড়ায়, মারে, লাথি দেয় ছাত্র দলের ছেলেরা। এটা একটা বাস্তবতায় পরিণত হয়েছে। এই জন্য সরকার যেটা বলছে যে কাউকে ছাড় দিবে না,
চাঁদাবাজ যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা আদৌ কঠিন। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতে হয়, জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীকে ম্যাসিভ পাওয়ার দিয়ে সমানে পিটাবে চাঁদাবাজদের। যে চালাকি করতে আসবে, সারাতে আসবে, পিটিয়ে পাছা লাল করে দিবে। মানে এরকম কঠোরতা দেখাতে না পারলে আপনি পরিস্থিতি কন্ট্রোল করতে পারবেন না। কথাগুলো শুনলে একটু অন্যরকম মনে হয়, বাট দিস ইজ বিটার রিয়ালিটি। তিনি বলেন, মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ এদেশে নেই। মোরাল পুলিশিং কেউ করে না, এটা অনেক সময় অপপ্রচার চালানো হয়। বিশ্বব্যাপী জামাত ইসলাম স্পষ্ট করেছে যে নারীরা তাদের স্বাধীনতা পাবে, তাদের পোশাক যেটা ইচ্ছা তারা পরবে, এটা কেউ কাউকে বাধ্য করবে না। সরকার এটির বিরুদ্ধে সবসময় একটি শক্ত অবস্থানে আছে, যেহেতু এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে যেভাবে ছিল সম্পূর্ণভাবে ওইভাবে আমরা ফেরত আনতে পারিনি বা ফেরত আসিনি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম মব কিংবা মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। দেখেন, সরকার যদি কঠোরভাবে অনিয়ম অন্যায় বন্ধ করতে না পারে, তাহলে মব জাস্টিস হবেই। যেমন ছিনতাইকারী, ডাকাত, এটা যদি কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে জনগণ ধরে তাদেরকে পিটাবে। অতএব ওই যে জরুরি অবস্থা জারি করে প্রয়োজনে, মানে ওই টাইপের, আমি বলছি না যে এটাই করে, যৌথ বাহিনীর মাধ্যমে এমন অভিযান চালান যে কোনো নেতা টেতার ফোন ধরবে না, অথবা ওই বাহিনীর হাতে কোনো ফোন থাকবে না সাধারণ পলিটিক্যাল পার্টির সাথে যোগাযোগ করার ক্ষেত্রে, অথবা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ম্যানেজ করেন। সেটা কঠিন যে আপনারা হাইকমান্ড কিছু বলবেন না, স্থানীয় নেতাদের পিটানোর দায়িত্ব আমাদের। মানে এইভাবে কঠোর না হলে আদৌ সম্ভব নয়। লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা, সেটাকে মোরাল পুলিশিং অনেকে বলছেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক দর্শক, দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টাই থাকছেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করছেন কিনা বা এগুলোও ওই রিজওয়ানা হাসান বলেন, তাও জানেন রিজওয়ানা হাসান। তিনি যে থাকছেন এটাও বলে দেন রিজওয়ানা হাসান, তিনি কতটা প্রভাবশালী উপদেষ্টা বুঝতে পারছেন। অতএব পলিটিক্যাল যে সেট আপ হয়েছে বর্তমানে, যে বিএনপির লোকজন সবাই মনে করছে তারা ক্ষমতায় আছে, নিশ্চিত ক্ষমতায় আসবে, কে ঠেকায়, এই সেট আপে চাঁদাবাজি দমন করা কোনো কিছুতেই সম্ভব নয়, অপরাধ দমন করাও সম্ভব নয়। কারণ বিএনপির লোকজনই সব অপরাধ করছে। দেখেন, এখানে বিএনপি অতিরিক্ত বেড়েছে দুইটা কারণে। একটা হচ্ছে বিএনপি এখন ক্ষমতায় নাই, অতএব আকাম করলে সমালোচনাটা কিন্তু সরকারের উপর যায়। বিএনপি সমালোচনা করছে, কিন্তু বিএনপি সরকারে থাকলে বিএনপি একটা সেটব্যাক খেত যে না, বিএনপি সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন তো বিএনপি সরকারের কথা বলতে পারছে না, এখন বলা হচ্ছে যে বিএনপি দল হিসেবে করছে, কিন্তু সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। তো এই জন্যে বিএনপি অতিরিক্ত বাড়ছে। তবে এগুলো নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। পুলিশ বিএনপির কথায় চলে, এখন বিএনপির কারো রেকমেন্ডেশন শুনবে না, পুলিশ তাদের স্বাধীনভাবে তারা কাজ করবে। এটা ব্যাপক সংস্কার না করলে অথবা স্পেশাল কোনো বিশেষ ব্যবস্থা না নিলে এটা আদৌ সম্ভব নয়। বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে দায়ী।